মান দা বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম, মান দা বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম। যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে আহ্বান জানাবে, সমাজে যে ব্যক্তি জাহিলিয়াত ছড়াবে, যে ব্যক্তি গান বাজনা শুনে মানুষকে শোনায়, ওই যে বাড়িতে যে টিভি চ্যানেলগুলো খোলা আছে না, ইন্ডিয়ার টিভি চ্যানেলগুলো খোলা আছে, যার বাড়িতে টিভি চ্যানেলগুলো আছে নগ্নতা প্রদর্শিত হয়, সবাই মিলে নারী পুরুষ মিলে একসঙ্গে দেখে, এর বাড়িতে জাহেলিয়াত চালু আছে। আল্লাহ নবী বললেন এই ব্যক্তির কোনো সালাত সিয়াম কবুল হবে না। আপনি দেখবেন হাদিসটা, আল্লাহ রাসূল বলছেন মান দা বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম। যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকবে, ওই ব্যক্তি জাহান্নামের দলভুক্ত হবে, জাহান্নামের খড়ি হবে, জাহান্নামের লকড়ি হবে। ওয়াইন সামা, যদিও সিয়াম পালন করে, রোজা রাখে, ওয়াসাল্লা, যদিও সালাত আদায় করে, ওয়াজামা আন্নাহু মুসলিম, যদিও নিজেকে পাক্কা মুসলিম বলে ধারণা করে, তবু ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল কত বড় শক্ত কথা বললেন, কত শক্ত কথা এটা আপনি নিজেই ভাবুন। মানে যে ব্যক্তি জাহেলিয়াতের সাথে জড়িত, নগ্নতার সাথে, সুদের সাথে, ঘুষের সাথে, গান বাজনার সাথে, ছবি মূর্তির সাথে, জিনা ব্যভিচারের সাথে যে ব্যক্তি সম্পর্ক রাখে, তার কোনো ইবাদত আল্লাহর কাছে যায় না, কবুল হয় না, কবুল হবে না। এটা সিয়ামও কবুল হবে না, সালাতও কবুল হবে না। অথচ সালাত কত বড় ইবাদত এটা আপনারা জানেন, কিন্তু যে ব্যক্তি জাহেলিয়াতের সাথে জড়িত তার কোনো ইবাদত কবুল হয় না। একটা হারাম যদি ভক্ষণ করে তার ইবাদত কবুল হয় না। দুই, যে ব্যক্তি জাহেলিয়াতের সাথে জড়িত তার ইবাদত কবুল হয় না। আজকে তো অনেকে আসেনি জালসায়, ও চা স্টুলে বসে টিভির সামনে বসে আছে, আরো কি পিস টিভি দেখে? দুঃখের বিষয়, আজকে আমাদেরকে বুরকা পরে ঘুরতে হবে বাংলাদেশে। আমরা যারা টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা আছি, যারা আলেম বলে পরিচয় দিই, আমাদের সামনে মুখ খোলার কোনো বুদ্ধি নেই। এক শ্রেণীর আলেম বাংলাদেশে যারা মাজার পূজারী, কবর পূজারী, এরা আলেম নামের কলঙ্ক। তারা সরকারের কাছে গিয়ে আবেদন করলো, আইজি কে বললো বাংলাদেশ থেকে নাকি পিস টিভি বাংলা বন্ধ করতে হবে। পৃথিবীতে একটাই মাত্র চ্যানেল, যে চ্যানেলটা শুধু হক কথাই প্রচার করে পৃথিবীতে। এতগুলো চ্যানেল রয়েছে, এতগুলো চ্যানেল বাংলাদেশে নয়, ইন্ডিয়ার চ্যানেলগুলো শত শত চ্যানেল খোলা আছে। তাদের কাজ হলো শুধু নগ্নতা ছড়ানো, বেলাল্লাপুনা ছড়ানো, যৌনাচার ছড়ানো। আলেমগুলো সেই টিভি চ্যানেল বন্ধের আবেদন করতে পারলো না, আবেদন করলো পিস টিভি বাংলা বন্ধ করার। তাহলে কি সমাজে আমাদের চলার কোনো বুদ্ধি আছে? মনে হয় এই সমস্ত আলেম একজন মুসলিম ব্যক্তিকে মুখ দেখাবে কি করে? ওর সমাজে চলার কোনো বুদ্ধি নেই। এটা গোটা মুসলিম ইউনিটির, গোটা বিশ্বব্যাপী মানুষের মনে আঘাত করেছে। এদেরকে বুরকা পরে চলা উচিত, সমাজের দাম নেই, সমাজে ভাত নেই। জাকির নায়েকের নাম দিছে জুকার নায়েক। এরা এত বড় প্রতারক, এত বড় প্রতারক। বেকুব, তুমি 30 বছর যাবত বক্তব্য দিচ্ছ, 3 জন বেনামাজি তোমার কথায় নামাজ পড়া শিখেনি। জাকির নায়েক এমন একটা যন্ত্র, জাকির নাম এমন একটা মেশিন, আল্লাহ প্রদত্ত পৃথিবীতে অপ্রতিদ্বন্দ্বী মেধা সম্পন্ন ব্যক্তি। নিজ চোখে দেখা 3 মিনিটে ইহুদিকে মুসলমান তৈরি করে সেই জাকির নায়েকটা। এরা বলেছে পিস টিভি নাকি জঙ্গিবাদ ছড়াচ্ছে, পিস টিভি নাকি জঙ্গিবাদ ছড়াচ্ছে। কত বড় বেহায়া, কত বড় মিথ্যাচার, কত বড় জঘন্য কোনো কাজ চিন্তাই করা যায় না। ইন্ডিয়া বলছে জাকির নায়েকের পিস চ্যানেলের কারণে, জাকির নায়েকের বক্তব্যের কারণে ইন্ডিয়াতে হিন্দু মুসলিম দাঙ্গা কমে গেছে। আর বাংলাদেশের মুখোশ পরা এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, এই সমস্ত আলেম নামের কলঙ্ক, এরা বলছে পিস টিভি জঙ্গিবাদ ছড়াচ্ছে। শুনুন, জাকির নায়েক মানুষ, নট ফেরেশতা, নট নবী। তিনি যতদিন হক কথা বলবেন ততদিন তার জন্য প্রাণ খুলে দোয়া করব। যতদিন তিনি ইসলামের হক বাণী প্রচার করবেন ততদিন আমি তার পক্ষে কথা বলবো। পিস চ্যানেল বন্ধ হবে মানে পৃথিবীর সব চ্যানেল বন্ধ হবে, একটা খোলা থাকবে, সেটা হলো পিস টিভি।
সব চ্যানেল বন্ধ করতে হবে। কোনো এমন একটা চ্যানেল না যেখানে নগ্নতা নেই। বাংলাদেশের চ্যানেলগুলি নাই। জেলখানায় ছিলাম তো একদিন, গত বছর। একটা কথা বলছি আপনাদেরকে। একদিন হঠাৎ করে, সম্ভবত এটা ডিসেম্বর মাস হবে অথবা ফেব্রুয়ারি মাস হবে, আর ভালোভাবে মনে নাই। একদিন যারা বড় রোম তো থাকে রোমে, একদিন আমাকে বলছেন যে স্যার আজকে আপনাকে একটা অনুষ্ঠান দেখাবো। কিসের অনুষ্ঠান? তো বলে একটা ওই বিটিভি চালু আছে, মেডিকেল সেক্টর ছিল তো, বিটিভি চালু আছে ডাকে। কি অনুষ্ঠান দেখাবা? বলছে আজকে একটা অনুষ্ঠান হবে ইত্যাদি। তা বলছে ইত্যাদি আবার কি অনুষ্ঠান? আমি মনে করছি বিভিন্ন রকমের সব অনুষ্ঠান দেখাবে। আচ্ছা ঠিক আছে, দেখায়। কি আছে এখানে? আচ্ছা দেখেন আপনি, আগেই বলা যাবে না। সেখান থেকে দুইটা জিনিস আমি শিক্ষা পেয়েছি। সেটা হলো, এক নম্বর, বিরল বিরল কিছু বিষয় দেখায় এবং অনেক টাকা পুরস্কার দেয় তাদেরকে। সেদিন একটা অনুষ্ঠান ছিল, একটা লোক একেবারে বৃদ্ধ একজন মানুষকে ঘাড়ে করে নিয়ে উপস্থিত হলো, ওকে যেন অনেক টাকা দিল। আর একটা হলো, ওর নাম হলো সংকেত। কি সংকেত? হানিফ সংকেত। এই সংকেত বলছে কি জানো ওর মধ্যে, এই দ্বিতীয় শিক্ষা, ওই সংকেত বলছে যে ওই যে বাহিরের চ্যানেলগুলো দেখেই মানে পরিবারের বিচ্ছেদগুলো ঘটছে, তাই না? অতএব চ্যানেলগুলো দেখা যাবে না। দেখেন, এই সংকেত বুঝতে পেরেছে ইন্ডিয়ার চ্যানেল বাংলাদেশে যৌনাচার ঘটাচ্ছে, ধর্ষণের ঘটনা ঘটাচ্ছে। ওই সংকেত জানে পরিবারের বিচ্ছেদ ঘটাচ্ছে, আর টুপিওয়ালা হুজুরেরা জানে না। সংকেতের অনেক বুদ্ধি আছে, ওই সংকেতের অনেক বুদ্ধি আছে। ও বাংলাদেশ নিয়ে ভাবছে, এই হুজুরেরা দেখেন, এরা হলো দেশদ্রোহী হুজুরেরা, এরাই হলো জঙ্গিপনা করে। লজ্জা লাগে, আমাদের লজ্জা লাগে। এই হুজুরেরাই তো সহ্য করতে পারলো না। আমি বিশ্বাসী, আমি আশ্বস্ত, আমি বিশ্বাসী অবশ্যই, যদিও সবাই বিরোধিতা করে, আল্লাহ সাহায্য করবেন। ঠেকাও জাকির নায়ককে, ঠেকাও। এবার কত পারো দেখো তো, ঠেকাও তো। জাকির নায়কের মুখের ভাষ্য, পিস চ্যানেলের কারণে ইন্ডিয়াতে শুধু প্রতি বছর 1 লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করে, 10,000 ইহুদি খ্রিস্টান প্রায় বছরে ইসলাম গ্রহণ করে। শুধু দুবাইয়ের ঘটনা, শুধু দুবাইয়ের ঘটনা। তোমার কথা শুনে বেনামাজি নামাজ পড়া ধরে না? তোমার লজ্জা করে না? বউটা মুসলমান হয়ে গেছে, তুমি এখনো মাজার পূজারি থেকে গেছো কেন? বউ মুসলমান হয়েছে, ও পিস চ্যানেল দেখে। আশ্চর্য। একজন প্রশাসনের লোক এসে বলছে, আপনাকে ধরে আমরা বিপাকে পড়ে গেছি। কেন? আমি বাড়িতে গেছি তো আমার ওয়াইফ, আমার এই মেয়েটা পর্যন্ত বলছে, আব্বু তোমরা মানুষ না জানোয়ার। কেন? ওই যে দেখছি এখানে লেখা উঠছে, ব্রেকিং নিউজ, মুজাফফর বিন মুহসিন গ্রেফতার। বলছে হ্যাঁ, এটা তো আমরা ধরে নিয়ে আসছি। তখন বলছে যে এই লোকের বক্তব্য শুনে আমরা আমল করি, আর তোমরা একে ধরে নিয়ে আসছো, তোমরা মানুষ না জানোয়ার। বলো তো দেখি কি বলবেন, কি বলবেন এবার? অথচ আমি কিছু জানি না, আমি কেউ না। আরো বড় বড় বক্তা আছে না পৃথিবীতে? হ্যাঁ, এক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পারিবারিক আদর্শ বাংলাদেশের কত পরিবারকে যে বুরকা পরানোর ব্যবস্থা করেছে, কত মহিলাকে বুরকা পরানোর ব্যবস্থা করেছে, কত পরিবার থেকে যে গায়ে হলুদের নোংরা অনুষ্ঠান বর্জন করেছে, হিসাব পাওয়া যাবে না। সেই পিস চ্যানেল বন্ধ করার জন্য আবেদন করে। এরা কোন শ্রেণীর মানুষ, এই বিবেচনা করার জন্য আপনাদের দায়িত্ব দিয়ে গেল। গোটা বিশ্বব্যাপী খেপে গেছে। আল্লাহ এদেরকে ক্ষমা করবে না, আল্লাহ এদেরকে ক্ষমা করবে না। কঠিন হয় ক্ষমা চাওয়া, কঠিন আছে। আমি আশ্চর্য হই, এ কথা বলে কি করে, কোন হিসাবে বলে? এটা হতেই পারে না। অথচ কত নোংরামি হচ্ছে না বাংলাদেশে, কত যৌনাচার হচ্ছে না। হুজুরেরা পিস টিভিকে দেখতে পেয়েছে। বলছিলাম আর একটা কথা, এখানে নগ্নতার সাইডটা নিয়ে যদি আমি বিশ্লেষণ করি, আপনার মধ্যে জাহেলিয়াত
ছড়িয়ে পড়েছে, আপনি বুঝতে পারছেন না। আপনার ইবাদত কবুল হচ্ছে না, আপনার দোয়া